পরিচালক গৌতম মেননের হাত ধরে বলিউডে এন্ট্রি নেন প্রাক্তন মিস ইন্ডিয়া দিয়া মির্জা। তার অভিনীত প্রথম সিনেমা রেহনা হ্যায় তেরে দিল মে একেবারেই বাণিজ্যিক সাফল্য পায়নি। রীতিমতো লড়াই করে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন এই বলিউড সেন্সেশন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হিন্দি সিনেমায় তার স্ট্রাগলের রহস্য ফাঁস করেছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে একের পর এক চড়াই উতরাই পেরিয়ে আসার গল্পটা কোনো রূপকথার চেয়ে কম নয় বলিউডের হায়দরাবাদী সুন্দরী প্রাক্তন মিস ইন্ডিয়া দিয়া মির্জার। অনেক চড়াই উতরাই পেরিয়েও তুমসা নেহি দেখা, লাগে রাহু মুন্না ভাই, সঞ্জু এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তার এই স্ট্রাগল নিজের মুখে স্বীকার করলেন দিয়া মির্জা। 2001 সালে গৌতম মেনন পরিচালিত রেহনা হ্যায় তেরে দিল মে সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় দিয়ার। বলিউডের ফ্লপের তালিকায় এই সিনেমাটির নাম থাকলেও দিয়ার অভিনয়ে মুগ্ধ হন সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকরাও। কিন্তু পরবর্তী বছরগুলোতে তার সিনেমা বাণিজ্যিক সাফল্য দিতে না পারায় রীতিমতো মুষড়ে পড়েন নিজামের শহর থেকে আসা এই সুন্দরী। অভিনেত্রী বলেন, মারাত্মক কষ্ট পেয়েছিলাম, অজানা ভয় আমার মনের মধ্যে চেপে বসেছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত সব খবরই তখন বেদবাক্য বলে মনে হতো। ভেবেছিলাম ইন্ডাস্ট্রি হয়তো আমাকে ছুঁড়েই ফেলে দেবে। বয়স ও ওজন নিয়ে চিন্তায় ছিলেন তিনি, কারণ বয়স 20 বছর হতে হবে, নইলে কোনো সুপারস্টারের বিপরীতে আপনাকে অভিনয়ের সুযোগ দেয়া যাবে না। শুধু তাই নয়, নায়িকাদের ওজন নিয়েও ইন্ডাস্ট্রির ছিল প্রচন্ড আপত্তি। আর ইন্ডাস্ট্রির নির্মাতাদের পছন্দের তালিকায় ছিলেন অবিবাহিতরা। তবে এখন যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে তা জানাতে ভোলেননি এই প্রাক্তন মিস ইন্ডিয়া।